হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য ডাব্লিউবিপি লেডি কনস্টেবল, যেটা সদ্য 2024 শেষ হলো মেন পরীক্ষায়, সেখানে কিন্তু 10 নম্বরের ইংরেজি এসেছিলো। তো কোন কোন প্রশ্ন এসেছিল আজকের সেটে আমরা সেটাই করব। তোমরা কমেন্ট করে জানাবে তোমরা 10-এ কত পেলে। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, পুলিশ কনস্টেবল 30শে নভেম্বর যেটা হবে, সেখানেও কিন্তু এই ধরনের প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, মানে দেখবে কোন কোন প্রিপোজিশন বাদে কোন কোন জিনিস আসতে পারে। তো চলো শুরু করছি। তো দেখো, প্রথম প্রশ্ন যেটা এসছে লেডি কনস্টেবলে, সেটা দেখো এসছে, ড্যাশ বোয়িং 747 ল্যান্ডেড ইন দমদম এয়ার স্ট্রিপ। তো এখানে কোনটা হবে কারেক্ট আনসার? দেখো, কোনো স্পেসিফিক জিনিস বলছে, বস্তু বলছে, মানে কোনো একটা প্লেন, একটা নাম সহ দিয়েছে। তো এখানে কি হবে? এখানে দা হবে। হ্যাঁ, তো একটা জিনিস দেখো, এন দা, এই অধ্যায়টার যে রুলস আছে সেই রুলসগুলো তোমরা মুখস্থ করে ফেলবে। ঠিক আছে, ইউটিউবে গিয়ে লিখবে এন দা, যে কোনো ভিডিও পেয়ে যাবে, সেখানে খাতায় করে নোট করে নেবে তোমরা। ওকে, তারপরে দেখো এসছে, ডু নট কিপ হিম ইন ড্যাশ ডার্ক। তো এখানে কোনটা হবে কারেক্ট আনসার? এটা হবে দা হবে। দেখো, আমি তোমাদের বলে রাখি, এই যে ইন দ্য ডার্ক, এটা একটা ইডিয়ম। হ্যাঁ, সবার প্রথমে আনসার হবে এখানে দা হবে। হ্যাঁ, তো এখানে এটা কি একটা, এটা একটা ইডিয়ম আর ফ্রেজ আসবে, এটা আমি তোমাদের বলেছিলাম। তো দেখো, যে ইডিয়মটা এসছে, যে কিপ সামওয়ান ইন দ্য ডার্ক মানে কাউকে কোনো জিনিস সম্বন্ধে অবগত না করা, নট ইনফর্ম। যেমন বলতে পারো যে টু ডেলিভারেটলি নট টেল সামওয়ান ডিটেলস অ্যাবাউট সামথিং, মানে ইচ্ছে করে কাউকে কোনো ব্যাপারে আসল তথ্য বা তথ্য না জানানো, গোপন রাখা তাকে। টু, ঠিক আছে, দেখো কিপ সামওয়ান ইন দ্য ডার্ক, এইখানে এই দেখো এই দাটা দিইনি। হ্যাঁ, দ্য ডার্ক। তো টু কিপ সামওয়ান আনইনফর্ম, তাহলে এখানে কি হবে? দা হবে। ওকে, তো চলো নেক্সট কোশ্চেন আমরা আলোচনা করব। ইডিয়ম ফ্রেজ দেবেই। নেক্সট 3 নম্বরের কোশ্চেন কি আছে 3-এর দাগের, হি ইজ শিওরলি ড্যাশ ইউনিক সিচুয়েশান। এখানে জানো তোমরা এন দায়ের ইউনিকের আগে সর্বদা কি হয়, উচ্চারণটা ইউর মতো হয় না বলে এখানে এ হবে কিন্তু। হ্যাঁ, এখানে কারেক্ট আনসার এ হবে। ইউ দেখে এ ভাওয়েল যে আছে, সেই ভাওয়েল অনুযায়ী কেউ যদি করে এন, তাহলে এটা হবে না, এ হবে এখানে। প্রশ্ন আমরা দেখে নেব, আই রেস্ট ড্যাশ ইয়োর প্রমিস। তো এখানে কোনটা হবে? এখানে আছে রেস্ট টু, রেস্ট অন, উইথ, আপন। তো এখানে খুব এটা একটা কনফিউজ করার মতো কোশ্চেন। দেখো, প্রশ্নটার উত্তর হবে আপন নেবে এখানে। দেখো, আমি তোমাদের বলে দিচ্ছি প্রথমে, যে রেস্টের পর অনও হয়, রেস্টের পর কি হয়, আপনও হয়। অনটা একটু বেশি ইনফর্মাল বা বেশি প্রচলিত, কিন্তু যদি বলি ফর্মাল বা লেখালেখিতে স্ট্যান্ডার্ড, তাহলে কিন্তু আপনটা হবে। এবং দেখো যেখান থেকে নিয়েছে, রেস্ট আপন, এ দেখো, আই রেস্ট আপন ইয়োর প্রমিস, আই রেস্ট আপন ইয়োর প্রমিস, এখানে আপনটা, তবে অনও হবে। এবার মানে বোর্ড কোনটাকে নেয় সেটা তাদের ওপর নির্ভর করছে। থেকে নিয়েছি, এটা কেমব্রিজ ডিকশনারি থেকে অনলাইনে নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা একটা ফ্রেজ, দুটোই হয়। অ্যাবজর্বড ড্যাশ স্টাডিজ, সে নিমগ্ন কিসে, পড়াতে। এবার দেখো কি হবে এখানে কারেক্ট আনসার, ইন, অ্যাবজর্বড ইন হবে। তোমরা যারা 5-এরটা ইন করেছো তাদের ঠিক হবে। কোশ্চেনটা, গেট রিড ড্যাশ ব্যাড কোম্পানি। ব্যাড কোম্পানি মানে খারাপ সঙ্গ। এখানে কি হবে, গেট রিড অফ। এই গেট রিড অফ মানে ত্যাগ করা। এটা একটা ফ্রেজ তোমাদের কিন্তু দিচ্ছে, ফ্রেজ, ইডিওমেটিক এক্সপ্রেশন, এগুলো থাকছেই, আর তার সঙ্গে প্রিপোজিশন থাকছে, এবং আন্দার যে চ্যাপ্টারটা সেটা কিন্তু থাকছে। তারপরে 7 নম্বরের কোশ্চেনটা করো তোমরা, দ্য অ্যাক্রিড স্মেল ইজ অফেন্সিভ ড্যাশ মি। তো অ্যাক্রিড মানে তীব্র কটু যে গন্ধ, সেটা ইজ অফেন্সিভ কী হবে, টু মি। ইয়েস, যারা টু করেছো তাদের সঠিক হবে অফেন্সিভ টু মি। তো এটা লেডি কনস্টেবলে কিন্তু এরকমই প্রশ্ন দিয়েছে, ওরা বেশি ঝামেলা করেনি কিন্তু, 10টা কোশ্চেন একদম সিম্পল এনে দিয়ে দিয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ওকে, তো যে তীব্র ঝাঁঝালো গন্ধটা, সেটা আমার জন্য খুবই বিরক্তকর হয় আমার জন্য, ইজ অফেন্সিভ টু মি। ঠিক আছে, তারপরে দেখো 59
মানে 8-এর দাগের কোশ্চেন, তোমাদের সেটে এসেছিলো এটা। উই স্টাডি ড্যাশ হিম, এখানে বিভিন্ন, আচ্ছা তো আগে করে নাও, ইয়েস উই স্টাডি উইথ হিম হবে, হ্যাঁ স্টাডি উইথ হিম। দেখবে বিভিন্ন ইংলিশ ইউটিউব চ্যানেল যারা ইংলিশের ভিডিও বানায় সেখানে দেখবে স্টাডি উইথ ড্যাশ, মানে যেই ব্যক্তি সেই ব্যক্তির নাম আছে, হ্যাঁ স্টাডি উইথ আমান, স্টাডি উইথ রানী ম্যাম, এরকম আছে। তো এই উইথ মানে কি, উইথ মানে হচ্ছে কারোর সাথে করে টুগেদার স্টাডি করা এবং কারো আন্ডার বা কারো গাইডেন্সে, সামওয়ানসের আন্ডার বা গাইডেন্সে স্টাডি করা, তা স্টাডি উইথ সামওয়ান হয়। এর প্রশ্নটা কি বলেছে, এ ড্যাশ অফ শিপ ওয়ার রোমিং ইন দ্য মিডো, তো এখানে কি হবে, কারেক্ট অ্যান্সার কোনটা হবে, তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ফ্লক। দেখো যখন স্মল অ্যানিমেল বলবে তো ফ্লক হবে, আর এটাই হার্ড হয়ে যেত কখন, যখন গবাদি পশু হতো তখন এটা অপশান সি হয়ে যেত, তাহলে এখানে কি হবে ফ্লক হবে, FLOCK, ঠিক আছে। সাডেনলি এ ড্যাশ অফ উলভস অ্যাটাকড দ্য ফার্মার, তো এখানে কি হবে, এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে প্যাক, ঠিক আছে। এই প্যাক কখন মনে রাখবে তোমরা, নেকড়ে আর কুকুরের দলের ক্ষেত্রে কি হবে, বিশেষ করে মনে রাখার জন্য বলছি, মাংসাশী যারা প্রাণী ছোট তাদের দলকে বলা হয় প্যাক। তোমরা দেখতে পারলে যে কালেকটিভ ওয়ার্ড থেকে কিন্তু তোমাদের প্রশ্ন দিচ্ছে, 10টা প্রশ্ন শেষ করলাম, তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়বে, তার সাথে সাথে তো পড়ছো তোমরা ইডিয়ম, ফ্রেজ, ফ্রেজাল ভার্ব, তার সাথে তোমরা একটা অধ্যায় অ্যাড করে নেবে, কালেকটিভ ওয়ার্ড যেগুলো আছে সেগুলো কিন্তু তোমরা অ্যাড করে নেবে। যেখানে দেখতে পাচ্ছ লেডি কনস্টেবল সদ্য হয়ে যাওয়া 2024-এ, সেখানে কিন্তু 2টো প্রশ্ন দিয়েছে। তো তোমাদের কত স্কোর হলো, আমরা পরবর্তী মক টেস্ট যে আনছি সেই মক টেস্টে কিন্তু আমরা এই চ্যাপ্টার থেকে প্রশ্ন রাখবো এবার।